নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, একটু চারমো নিয়ে নেবো, এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। দেখে নেবো কার শুভকামনায় তুমি আছো, আর সে তোমার জন্য কি বা ভাবে। তার মনে তোমার জন্য কেমন ফিলিংস কাজ করে, কেমন অনুভূতি আছে, সে কি চায় তোমার জন্য ভালো, সেটুকু আমরা দেখে নেব। আর কার শুভকামনায় আছো আগে দেখিনি, কে মন থেকে তোমার জন্য শুভকামনা করে। চলো আগে দেখিনি কে করে, তারপর দেখে নেবো যে তার শুভকামনা কি তোমার জন্য, সে কি ভাবে, কি ভালো ভাবে সে, মন থেকে সে কি চায় তোমার জন্য, সেটাই দেখে নেবো। আগে দেখে নেবো কার শুভ কামনাতে তুমি আছো, তারপর দেখে নেবো সে মন থেকে তোমার জন্য কি চায়। এই প্রশ্নটা বারবার আসছিল, হয়তো কি করার জন্য সত্যি খুব মন থেকে কিছু চাইছো ভালো। যেহেতু শুভকামনা বলছি, বুঝতেই পারছো তো ভালো। তো তার জন্য ভাবলাম এটা রাখি, নিশ্চয়ই কারোর প্রয়োজন আছে জানার বা জানানোর। চলো দেখিনি, কেউ তোমার জন্য মনে যে শুভকামনা রাখে, সেই ব্যক্তি তোমার সঙ্গে যেহেতু খুব ভালো একটা কানেকশন ফিল করে, তোমার সঙ্গে খুব সে একটা স্পিরিচুয়াল কানেকশন ফিল করে। এটা হয়তো সবাই করছে সেটা বলবো না, সবাই তো স্পিরিচুয়াল কানেকশন ফিল করে না, কিন্তু কোনো ডিপ কানেকশনে তোমরা আছো, ঠিক আছে। এরম কোনো ব্যক্তি যে তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব ভালো দেখে, সম্পর্কটাকে ভালো দেখে, তোমাকেও ভালো দেখে, এবং কোথাও তার এই কানেকশনটা একটু আলাদা মনে হয়। আর যে তোমার জীবনে এসেছে, তুমি আর তার জীবনে আসার পর হয়তো তার কিছু ভালো চেঞ্জ হয়েছে, বা এটা তোমারও মনে হতে পারে। তোমরা তোমাদের মতো নিয়ে, আমি তোমাদের পার্টনার বলে দিচ্ছি, কারণ আমি তোমার এবং তোমার পার্টনার দুজনেরই এনার্জি নিচ্ছি। তবে যে ব্যক্তি তোমার সঙ্গে তোমার জন্য শুভ কামনা রাখে মনে, সে কিন্তু ব্যক্তি তোমার জন্য কিছু ভালো চায়। তোমার ভালো হলে সেই ব্যক্তি খুশি হয়, তোমার ভালো কিছু সে মন থেকে চায়। বা সে যদি কোথাও যায় পুজো দিতে বা কিছু, সে তোমার কথা বলে, তার মানে এখানে কিছু ভালো, কারণ যেহেতু বলছি শুভকামনা, বুঝতেই পারছো তার মনে কিছু ভালো আছে তোমার জন্য। সে ভালো এই জন্যই ফিল করে, কোথাও একটা তোমার সঙ্গে যেমন নিজের মিলও দেখে, আবার তোমাকে তার খুব নিজেরও মনে হয়, যেহেতু কানেকশনটা খুব সোল লেভেলে কানেকশন। তো তাই জন্য তোমাকে খুব নিজের মনে হয়, আর যেহেতু নিজের মনে হয়, তো তার জন্য তোমার জন্য সবসময় তার মনে একটা ভালো কিছু চাহিদা আছে। কি চাহিদা আছে, সে কি ভালো চায় তোমার জন্য, সেটা পরে কার্ড থেকে দেখে নেবো। যে সেই ব্যক্তি কি কি চায় তোমাদের জন্য, তোমাদের কি কি ভালো সে চায়। কিন্তু কেউ তো তোমার জন্য সকাল বিকেল বলো, বা তার হয়তো কন্টিনিউ মনে হচ্ছে সে তোমার জন্য ভালো চায়। ভালো চাওয়ার একটাই কারণ, কারণ তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা খুব ভালো কানেকশন যেটা সে পেয়েছে, বা তোমার সঙ্গে সে একটা খুব ভালো হোমলি ভাইবস পায়, ঠিক আছে, যেটা তার খুব কাছের মানুষজনদের জন্য পায়, ঠিক সেরকম। তার জন্য তার মনে তোমার জন্য শুভকামনা কাজ করে। কার মনে তোমার জন্য শুভকামনা আছে। এখানে কেউ কারোকে ডিভাইন কাউন্টার পার্ট দেখে, ঠিক আছে, তুমি তার কাউন্টার পার্ট। কার্ড এসছে ওয়েডিং এ, তার মানে এরম না যে সবাই বিয়ের দিকে যাচ্ছ না। এখানে এই কার্ডটা একটু অন্যই মানে হবে। এখানে কেউ তোমাকে খুব নিজের পার্টনার হিসেবে দেখে, তুমি তার এমন একজন পার্টনার যে চায় তুমি তার জীবনে থাকো, তোমার সঙ্গে একটা লং টার্ম সম্পর্কে যেতে চায়, সিচুয়েশনটাকে সুন্দরভাবে একটা স্টেবিলিটির দিকে নিয়ে যেতে চায়। তার নাম যাই হোক না কেন, হয়তো হতে পারে কেউ ম্যারেজের দিকে যাচ্ছ, কিন্তু এরম আমি একটা ওয়েডিং কার্ড দিয়ে সবাই ম্যারেজের দিকে যাচ্ছে সেটা বলতে পারি না, কিন্তু সিচুয়েশনটা ভালোর দিকে যাচ্ছে সেটা বলতে পারি। তো যে ব্যক্তি তোমার জন্য ভালো চায়, সে তো তোমাকে নিজের পার্টনার ভাবছে, তো পার্টনারের জন্য সবসময় মানুষ ভালো চায়। তার জন্য সে তোমার জন্য কিছু শুভকামনা রাখে। তোমার কাজে ভালো হলে তার হয়তো খুব ভালো লাগে, সে হয়তো তোমাকে কিছু না কিছু ভাবে তোমার অ্যাপ্রিসিয়েট করে, তোমার কোনো উন্নতিকে বা তোমার হয়তো এগুলোকে সে খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে, বা তোমাকে হয়তো অভিনন্দন জানায়। কিছু না কিছু ভাবে সবসময় তোমাকে এটুকু জানায় যে সে তোমার সাপোর্টে আছে বা সে তোমার সঙ্গে আছে, যেগুলো আমরা নিজেদের লোকেরা জানলে খুব খুশি হই। তো ঠিক সেরকম ভাবে এখানে কারোর মনে আছে যে তুমি খুব কাজে উন্নতি করো, তুমি তোমার কাজে খুব এগো, এবং সেখানে তোমার নাম যশ খ্যাতি হোক,
এছাড়া কেউ তোমায় খুব যেহেতু নিজের ভাবে, তো সে খুব নিজের ভেবেই কিন্তু এই ভাবনা চিন্তাটাকে রেখেছে যে তার মনে তোমার জন্য ভালো কিছুই আছে। তো এই কার্ড এটাই বলছে যে কে তোমার জন্য কার মনে তোমার জন্য শুভকামনা আছে। এই ব্যক্তি তোমাকে নিজের কাউন্টার পার্ট, অনেকে আছো তোমরা যারা ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো। ডিভাইন কাউন্টার পার্ট তো সবাই হবে না, তো বেশিরভাগ কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, সোলমেটের সঙ্গে অনেকে ডিল করছো। তবে কানেকশনটা যেহেতু খুব ভালো কানেকশন, কানেকশনের মধ্যে অন্তত তোমাদের কোন রকম কোনো নেগেটিভিটি নেই, তো তার জন্য তোমার মনে সেই ব্যক্তির জন্য শুভকামনা থাকে যে এই ব্যক্তির উন্নতি হলে তোমারও ভালো লাগবে। অ্যাকচুয়ালি পার্টনারের উন্নতি হলে আমি কি পেলাম এটা কোনো ব্যাপার না। পার্টনারের উন্নতিটাকে যদি কেউ আমি কি পাই না পাই সেটা যদি ঊর্ধ্বে গিয়ে ভাবতে পারে যে হ্যাঁ সেই ব্যক্তি উন্নতি হলে ভাল লাগে, তো হ্যাঁ সেটা অতি অবশ্যই একটা ভালোবাসারই একটা লক্ষণ। কেননা তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আমি কি পেলাম যখনই চলে আসে সেখানে স্বার্থ শর্ত জড়িয়ে পড়ে। কিন্তু যদি মানুষটাকে তুমি ভালোবাসো আর সেই মানুষটা যদি কিছু উন্নতি হয় বা কোনো কিছুতে ভালো হয়, তো সেটা মন থেকে যারা মেনে নেয়, তো সেখান থেকে বিশেষ করে কাজের জায়গা বলো বা তার কিছু যদি কিছু অ্যাচিভ করে সেটা খুব ভালো লাগে, ভালো মনে সেটা অ্যাকসেপ্ট করাটা খুব ভালোবাসারই একটা দিবস অঙ্গ। তো চলো দেখিনি সে তোমার জন্য মনে কি ধরনের শুভকামনা রাখে, তার মনে সে মন থেকে কি ভালো চায় তোমার, সে কি ভালো চায় তোমার। চলো দেখি তার মন থেকে সে কি ভালো চায় তোমার, সে মন থেকে তোমার জন্য কি ভালো চায়। প্লিজ পজিটিভ থাকো। সে মন থেকে তোমার জন্য ভালো কি চায়, সে মন থেকে তোমার জন্য কি ভালো চায়। তা কোথাও এটা মনে হয় যে সম্পর্কটা শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, সম্পর্কটা কোথাও একটা জার্নি, ওঠা পড়ার মধ্যে দিয়ে তোমরা গেলেও তোমরা গন্তব্যে তো পৌঁছচ্ছ, থেমে নেই। তো সেখানে তার কোথাও একটা তার শুভকামনার মধ্যে এটাও থাকে যে জার্নিটা যেন তোমরা দুজনেই কমপ্লিট করতে পারো। মানে তোমরা যে সম্পর্কটা পেয়েছো সেই সম্পর্কটা যেন সত্যিভাবে সেই সম্পর্কটা তোমরা সঠিকভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারো। যেমন ওয়েডিং এর কার্ডে সে একটা স্টেবিলিটি চায়, তো এই সম্পর্ক তো সে কিন্তু জয়ী হতে চায় এবং তোমাকে সঙ্গে নিয়ে এগোতে চায়। যে ব্যক্তি তোমার জন্য শুভকামনা রাখে মনে, যার মনে তুমি একটা ভালো জায়গাতে আছো, তার জন্য তো শুভকামনা রাখছে সে, অতি অবশ্যই তার কোথাও মনে হয় এটা একটা জার্নি। প্রথমেই বলেছি স্পিরিচুয়াল কানেকশন তো সবার হবে না, তো জার্নি যে সবার আছে তা নয়। কেউ হয়তো নিজের সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু এখানে কেউ কেউ আছো যারা কোনো জার্নিতেও আছো। জার্নি যখন দুজনের হয় ঠিক একে অপরকে ঠিক বুঝে নেওয়া যায়। আর যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তো সেখানেও কিন্তু তারা বুঝতে পারছে এই কানেকশনটা খুব ভালো কানেকশন। যে কোনো ভালো জিনিস পেলে আমরা হারাতে চাই না, তোমার পার্টনারও হারাতে চায় না, তাই জন্য এটাকে শুভকামনাতে বাঁচিয়ে রেখেছে এবং শুভকামনা দিয়েও সেটাকে এনার্জি দিচ্ছে, সেটাও তো ভালো। যার জন্য আমরা ভালো ভাবি, যার জন্য আমরা কিছু না কিছু প্রার্থনা করি, তার মানে যাচ্ছে তো পজিটিভিটি, কাজ তো হচ্ছেই। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার জন্য যে ভালো ভাবে, সেই সম্পর্কটার জন্য ভালো ভাবে এবং সে এই সম্পর্কটাকে সে স্টেবিলিটি দিতে চায়। এবং সম্পর্কটা যেহেতু অনেকটা তোমার একটা জার্নি টাইপের যাচ্ছে, রাস্তাটা খুব সহজ নয়, তো সে কোথাও একটা শুভকামনা দেয় মানে সেখানে অতি অবশ্যই সে ভালো কিছু এনার্জি দেয়, যাতে তোমাদের এই পথটা তোমরা একসাথে চলতে পারো এবং তোমাদের যে গন্তব্য সেটা তোমরা পৌঁছতে পারো। তো সেটাও তার উইশ একটা, সেটাও হয়তো ম্যানিফেস্ট করছে। তো সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় বলে এই সম্পর্কের মধ্যে সে প্রচুর শুভকামনাও রাখে বা কোথাও প্রার্থনা করে। ঠিক আছে, চলে এসছে সোল কানেকশনে কার্ডের, তো আশারই ছিল জার্নি কার্ড এসছে, সোল কানেকশনে আসবে না সেটা তো হতে পারে না। তোমার পার্টনার এখানে কোথাও একটা ভীষণ ভাবে একটা ডিপ কানেকশন ফিল করে যে তোমার সঙ্গে তার কিছু তো একটা আছে, কিছু তোটা হয়তো এখনো পুরো মানিটা না তো তোমার সামনে এসছে না তো তার, বা হয়তো একজনের এসছে একজনের আসেনি, কিন্তু যার এসছে সে তো বুঝে গেছে, যার আসেনি তারও কিন্তু আসবে। সেও কিন্তু ওই পথেই যাচ্ছে যাতে সে বুঝতে পারে। তো এখানে দেখো একটা, তোমরা এখানে একটা কানেকশনে আছো, একে অপরের যে হাত ধরে আছো তার মধ্যে একটা যে সিম্বল আছে সেটা হচ্ছে হার্টে। তোমরা এখানে একে অপরকে ভালোবাসো। ঠিক আছে, এখানে একতরফা কোনো ভালোবাসার ব্যাপার হচ্ছে না। হতে পারে তার যার যে তোমার জন্য শুভকামনা রাখছে মনে, তার জন্য তোমার একই ফিলিংস কাজ করছে, তুমিও হয়তো তার জন্য ভালো কিছুই ভাবো, ভালো কিছুই চাও, তার তোমার মনে তার জন্য শুভকামনা আছে। তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা ডিপ কানেকশন ফিল করছো এবং কি করছো, কিছু ডিসকভার করতে চাইছো। তো তার জন্য
দুজনকেই দরকার। তুমিও চেষ্টা করছো যে এর মধ্যে আরো কি কি আছে, রহস্যটা কি, ঠিক আছে? তো এখানে সেও চাইছে, তুমিও চাইছো, যেহেতু খুব ডিপ কানেকশন, যে কোনো স্পিরিচুয়াল কানেকশন যখন আসে সেটাকে আগে বুঝতে হয়, নাহলে সেটাকে নিয়ে চলা যায় না। তো যত মানুষ একটা একটা করে পৃষ্ঠা পড়ে যেমন বইয়ের, তবে তো বইয়ের ডেপতে গিয়ে বুঝতে পারে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এই সম্পর্কটা তোমরা আস্তে আস্তে হয়তো দেখতে দেখতে যাচ্ছ, এবং সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝছো, জানছো, জানার আরো আগ্রহ বাড়ছে, সেখান থেকে আরো এক ধাপ এগোচ্ছ। মোট কথা তোমার পার্টনার ফিল করে তুমি তার সোলেরই একটা কানেকশন আছে, সোল কানেকশন আছে, তুমি একটা সোলেরই পার্ট। তো যে আমার সোলের সঙ্গে কানেক্টেড, অতি অবশ্যই আমার মন থেকে তার জন্য ভালো কিছুই বেরোবে। তো সেখান থেকে দেখো তোমার পার্টনারেরও মনে হয় যে তুমি তার সোলের সঙ্গে কানেক্টেড, তো তার জন্য তার মনে হয় সবসময় তোমার জন্য একটা ভালো কিছু কামনাই থাকে, এবং সে চায় তোমাদের সম্পর্কটা একটা স্টেবিলিটি পাক, একটা ভালো কানেকশন আসুক, হোক তোমার আর তার মধ্যে। কোথাও একটা তোমরা একে অপরকে রিফ্লেক্ট করো, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে মিরর করো। তো তুমি যদি সে যদি তোমার জন্য কিছু ভালো চাইছে, মানে তুমিও তার জন্য ভালোই কিছু চাইছো, কারণ তোমরা এখানে সোলকে মিরর করছো। সোল মিরর সবার সঙ্গে হয় না, খুব কানেকশন সত্যি ডিপ না থাকলে সোলকে মিরর করা যায় না। উপর উপর কানেকশনে তো কিছুই থাকে না। যে সম্পর্কে রাগ নেই, যে সম্পর্কে তোমার পজিটিভনেস নেই, যে সম্পর্ককে হারানোর ভয় নেই, সে সম্পর্কে কিছুই নেই, জানবে সম্পর্কটাও নেই। তো এখানে যেহেতু ডিপ কানেকশন, তোমরা এগুলো ফিল করো একে অপরের জন্য, তো ঠিক সেরকম ভাবে তখনই সোল সোলকে মিরর করতে শুরু করে। তুমি ভালো কিছু করছো, তো সেও তোমার জন্য ভালো কিছু ভাবছে। তুমি যদি তার জন্য শুভকামনা রাখো, তো সেও রাখছে। তো তোমরা এখানে কিছু না কিছু মিরর করে ফেলো। তার মানে তোমরা হয়তো এখানে একে অপরের জন্য শুভকামনাতে থাকো। এবং এই একটা শুভকামনার কিন্তু অনেক দাম আছে, যেটা আমরা মন থেকে চাই কারোর জন্য, সে যে কারোর জন্য মন থেকে যেটা চাই আমরা, সেটা কিন্তু নিশ্চয়ই তার একটা এফেক্ট হয়। তো এটি অবশ্যই তোমরা এখানে ইনটুইশন পাওয়ার ফলো করতে পারো। এখানে অনেক সময় তোমরা বুঝতে পারো যে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করছো, আর তোমাদের কন্টিনিউ তোমাদের চিন্তা ভাবনার মধ্যে তোমরা একে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো। তো তোমরা তার জন্য তোমাদের মিরর হয়ে যায়, ঠিক আছে? এখানে তোমার পার্টনার চায় যে তুমি তার যে ফিলিংসটা সেটা তুমি বোঝো, এবং তোমাদের কানেকশনটা আরো ভালোর দিকে যায়। এখানে তোমরা যদি কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি ইস্যু থাকে, তোমার পার্টনার সেটাও চায়, যে তার প্রার্থনার মধ্যে সেটাও থাকে যে তোমাদের মধ্যে যেন নেগেটিভিটি চলে যায়, কোনো নেগেটিভিটি যেন না থাকে। যা যা একটা ভালো সম্পর্কে মানুষ চায়, তোমার পার্টনারের মধ্যে সেই সবগুলোই তোমার জন্য চাওয়া আছে। যে তোমার জন্য শুভকামনা রাখে মনে, সে তোমার জন্য ভাবে, ঠিক আছে, অনেক কিছু ভাবে। সে ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু খারাপ কিছু নেই, যেটা ভাবে তোমার জন্য পজিটিভ ভাবে। তোমার অনেক কিছু বলার কথা ভাবে, তোমার হয়তো কিছু লেখার কথা ভাবে, বা তোমাকে হয়তো কিছু জানানোর কথা ভাবে। তারও অনেক কিছু আছে যেগুলো সে তোমার বলতে চায়, জানাতে চায়। দেখো জানলা খোলা আছে, ঠিক আছে, মেয়েটা দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে প্রচুর রং আছে, রংগুলো সব ঢেউয়ের মতন, কিন্তু যেহেতু জানলা খোলা আছে, এতটা পাঁচিল আছে, যাই হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে, ঘরের বাইরেটা কিন্তু একদম শান্ত। তো এখানে কারোর মনের মধ্যে প্রচুর কিছু আছে, যেগুলো সারাদিন ওই সমুদ্রের মতন আর কি উথাল পাথাল করছে, কিন্তু বাইরেটা দেখো পুরো শান্ত, এর সঙ্গে কোনো মিল নেই। তার মানে তার যেটা তোমার তার ভেতরে যে আছে অনুভূতি, তার হয়তো তুমি 1% কি 2% দেখতে পাচ্ছ, কিন্তু তার কোথাও একটা ইচ্ছে আছে যে তার মনে যেগুলো আছে তোমার জন্য, বা তার মনে যে ভালো যেটা আছে, বা সে তোমায় যদি কিছু বলতে চায়, যেগুলো তার মনে কন্টিনিউ হালচাল করছে, সেগুলো সে তোমার কাছে ব্যক্ত করতে চায়। হয়তো বা সঠিক সময়ের অপেক্ষা করছে, সুন্দর একটা দিনের অপেক্ষা করছে। কেন মানুষ যখনই তার ফিলিংস কিছু বলতে চায়, তখন মানুষ তার আগে চায় যে কিছু একটা ভালো সময় আসুক। কেননা অনেক সময় কি হয়, ভালো কথাও যদি খারাপ সময়ে বলা হয়, তো সেই কথাটা নয়তো মূল্য থাকে না, নয়তো সেটা
উল্টো কিছু মানে হয়। এখানে তোমার পার্টনার কোনো কিছুর অপেক্ষা করছে, সেই অপেক্ষাটা ভালোর জন্যই করছে, হয়তো ভালো কোনো দিনের অপেক্ষা করছে, ভালো সিচুয়েশনের অপেক্ষা করছে। তবে কেউ তো চাইছে তোমাদের তার মনের ভেতরে যেটা চলছে সেই অবস্থানটা তোমাকে দেখাতে বা বলতে। এই মানুষটা এটাও চায়, তার শুভকামনার মধ্যে এটাও আছে যে, তার চাওয়ার মধ্যে এটাও আছে যে সে যেন তোমার সঙ্গে একটা যোগাযোগ করতে পারে, বলতে পারে, বা তো তার মনে যেগুলো হচ্ছে সে যেন তোমায় জানাতে পারে। যে তোমার জন্য শুভকামনা করে সে বুঝতেই পারছো যে মন থেকে তার যদি তোমার জন্য কিছু মনে হয় তো সেটা ভালো কিছুই মনে হয়। এই ব্যক্তি যদি কোথাও পুজো দিতে যায়, ব্যাপারটা তোমরা কে যে যেখানে যাও, ঠিক আছে, যে যাকে বিশ্বাস করো, সে তোমরা চার্চে যাও বা মসজিদে যাও, মন্দিরে যাও, যেখানেই যাও না কেন, তোমাদের নিজেদের সব মানে পুজো যেমন দাও তোমরা, তেমন ঠিক পার্টনারের জন্য কিছু না কিছু বলো ভালো, ঠিক আছে, তার জন্য কিছু তোমরা আহ ঈশ্বরের কাছে বলছো বা অ্যাঞ্জেলদের কাছে বা হয়তো ডিভাইনের কাছে, যে যাকে বিশ্বাস করো, যে যেখানে যাও সেখানে। কিন্তু মন থেকে সেটা চাও যে তোমাদের পার্টনারেরও কিছু ভালো, তার সুস্থতা কামনা করো, বা তার কাজের জায়গায় অনেক প্রোগ্রেস কামনা করো, বা তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয় সেগুলো তোমরা চাও। এমনকি এখানে দেখো অতি অবশ্যই একটা মানুষ তো একা ভালো থাকতে পারে না। তো আমরা সবসময়তেই চাই যে আমাদের আপনজন মানুষগুলো আশেপাশে সবাই ভালো থাকুক, সেটাও প্রয়োজন আছে। তো এখানে কেউ চাও, পার্টনারে ভালো চাও, বা তোমরা আরো ডিপ মানে কানেকশন যেহেতু আছে, তোমরা ভালো কিছু চাও। এবং সেখানে শুধু তাই না, এখানে কেউ ম্যানিফেস্টেশনও করছো যাতে ভালোটা হয়, সেটাও করছো। কারণ আবার এখানে তোমরা কেউ মন থেকে চাও যে তোমরা একে অপরের কথা শুনতে, সেটাও ভীষণ দরকার আছে। দুজনেই বলে গেলে কেউ শুনলো না, তাহলে তো সেই বলার কোনো দাম নেই। এখানে যেমন আগের কার্ড বলছে যে কেউ তোমায় বলতে চায়, অনেক কিছু বলতে চায়, তার মনে যে অনেক কিছু তোলপাড় হচ্ছে সেটা তোমায় সে দেখাতে চায় বা বলতে চায়। এখানে আবার কেউ আছে শুনতে চায়, ঠিক আছে। তো এখানে দেখো খুব সুন্দর এনার্জি কাজ করছে, কেউ হয়তো বলতে চায়, কেউ শুনতে চায়। এবার কে বলতে চায় কে শুনতে চায় তোমরা সেটা ঠিক করো, কিন্তু কেউ তো আছো যে সত্যিকারে মনে কথাটা বলতে চাও, আর কেউ আছো মন থেকে যেটা শুনতে চাও, সেটারও প্রয়োজন আছে। এখানে তোমরা 50-তে কানেক্ট হয়ে যাও মাঝে মাঝে, ঠিক আছে, যদি তোমরা খুব ভালো কিছু চিন্তা করো কন্টিনিউ, যদি তোমার কথা কেউ ভালো দিক দিয়ে চিন্তা করে এবং তুমি যদি সেটাই করো, যেহেতু রিফ্লেক্টেড কার্ড এসে, তো তোমরা কানেক্টেড হয়ে যাও 50-তে। অনেক সময় তোমরা তার স্বপ্ন দেখতে পারো, বা তার নামের ওয়ার্ড, বা তার নামের হয়তো পুরো নামটাই, বা হয়তো কোনো সংখ্যা, বা কিছু গান, কিছু স্ক্রোল করছো, হয়তো কিছু তোমাদের সামনে চলে এলো কোনো কিছু লেখা, এমন কিছু তোমাদের কানেক্ট করে দেয় যে তোমরা আবার তার কথা মনে করো। বা হাজারো কাজের মধ্যে দায় দায়িত্ব কর্তব্য পালন যেমন আমাদের প্রত্যেকদিন করতে হয়, হাজারো কাজ দায় দায়িত্ব সবকিছুর মধ্যে সেই মানুষটার কথা কিন্তু সবসময় মাথায় থাকে। তো এরকম কেউ আছো যে, আর তোমরা হয়তো মনে মনে কথাও বলো, ঠিক আছে, এটা এটা সবার জন্য হবে না, আমি বলেছি স্পেসিফিক কিছু মানুষ যারা টুইন্স এ আছো, এটা হয়ে থাকে যেহেতু একটাই সোল। তো একে অপরকে যখন টুইন্সরা মেসেজ দেওয়া নেওয়া করে, তখন যারা টুইন্স এ আছে তার নিজেদের মধ্যে কিছু কথাবার্তা হয়, যেটা মনে হয় যে পার্টনারের সঙ্গে হলো, সেটা খুব কম পার্সেন্টেজ, ঠিক আছে, এটা সবার সাথে মিলবে না বলে দিলাম। কিন্তু এখানে তোমরা হয়তো একজনের সঙ্গে খুব চিন্তা করছো, হয়তো তার ফোন এলো বা তার মেসেজ এলো, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট হয়ে যাও, এটা যেটা সোলমেটের সঙ্গে হয়, খুব ডিপ কানেকশনে থাকলে। তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের মনে তোমার জন্য ভীষণ ভালো যে চিন্তা ভাবনা আছে। একটু কার্ডটাও নিয়ে নিই, দাঁড়াও। তো ফার্স্টেই বলবো যে কার শুভকামনায় তুমি আছো, যে তোমার নিজের ডিভাইন কাউন্টার পার্ট দেখে, হয়তো কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, কোনো তোমার ফার্স্ট লাইফ কানেকশনে আছো, তারা তো আছে। এছাড়া কেউ মন থেকে চায় তোমার এই সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়ার, তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার, এই সম্পর্কটাকে সে হারাতে চায় না, সে চলতে চায় তোমার সঙ্গে নিয়ে, ঠিক আছে। এরম কারোর শুভকামনাতে তুমি আছো। সে কি জানে, তার কোথাও মনে হয় যেটা শুধু সম্পর্ক নয়, কিছু একটা জার্নি আছে। তো যেহেতু জার্নি, অনেক কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু তার সবকিছুতে মনে হয় যে তুমি যদি তার পাশে থাকো বা সে যদি তোমার পাশে থাকে, তোমরা এই জার্নিটাকে কমপ্লিট করতে পারবে। তো সেই শুভকামনাতে এটাও থাকে যে তোমাদের জার্নিটাতে কমপ্লিট হয়, তোমরা যাতে একে অপরকে সাপোর্ট করতে পারো, এই পথটা যেন সহজে তোমরা চলে ঠিকঠাক ভাবে শেষ করতে পারো।
তোমার কোথাও সে নিজে একটা জগৎ দেখে এবং তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। তো তার জন্য তোমার জন্য যখন সে ভাবে ভালো কিছুই ভাবে, তোমার জন্য তার মনে কিছু ভালো শুভকামনা বলো, শুভেচ্ছা বলো, যা কিছু থাকে সেটা ভালোর দিকেই থাকে, ঠিক আছে? তোমার কোনো ভালো হলে তার খুশি হয়, তোমার যদি কিছু খারাপ থাকে তাহলে সেও তার মনেও কষ্ট হয়, যেগুলো সোল কানেকশনই হয়, অন্য কানেকশনে হয় না। মানে অন্য কানেকশনে যদি পার্টনার পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে যে তোমার মানে সমস্যা তোমায় সলভ করতে হবে, সোল কানেকশনে কিন্তু সেটা হবে না। পার্টনার ততক্ষণ থাকবে যতক্ষণ না তুমি তার সমস্যা, তুমি সেই তোমার সমস্যা থেকে বেরোচ্ছ, কারণ সেই ভাববেই না এটা তোমার সমস্যা। তার মনে হবে আমার পার্টনারের সমস্যা মানে এটা আমার সমস্যা। তো জানোই তো এরকম ধরনের সমস্যা এই সম্পর্কগুলো খুব কম হয়। তো তার জন্যই বললাম এখানে একটু হয়তো এই সম্পর্কগুলো কিছু কিছু জায়গা স্পেসিফিক হয়ে গেছে, কিন্তু সম্পর্কটা যার সঙ্গে আছে তোমাদের সম্পর্কটা ভালো। এখানে কোনো একটা তোমরা একে অপরকে রিফ্লেক্ট করে ফেলো, যেহেতু খুব ডিপ কানেকশনে আছো। তো তোমাদের সোল কোথাও একটা কন্ট্যাক্টে আছে, যেহেতু সোল কানেক্ট হয়ে যায় তোমাদের। এখানে কেউ আছে যে মনে অনেক কিছু আছে যেগুলো তোমার পার্টনারকে জানাতে চাও, সেটার জন্য হয়তো উইশ করছে, ম্যানিফেস্টেশন করছে, সে হয়তো সেটাই প্রার্থনা করছে যে তোমাকে সে তার মনে কথাগুলো বলতে পারে, তার মনে কি চলছে সেটা তোমায় দেখাতে পারে। তো অতি অবশ্যই সে একটা সময়ের অপেক্ষা করছে, যে সময়টা ভালো। আর এখানে মন থেকে কেউ শুনতেও চাইছে, কেউ কারোর জন্য যেমন প্রার্থনাও করছে, আবার কেউ কারোর কথা শুনতেও আগ্রহী, শুনতেও চাইছে। কেননা তোমরা এখানে কোনো ভালো এমন একটা কানেকশনে আছো যে তোমরা মাঝে মাঝে কানেক্টেড হয়েই যাও। তোমরা কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবো, তোমরা একটা কানেকশন ফিল করো। এবং এখানে তোমাদের ভীষণ ভাবে না একটা টেলিপ্যাথি একটা ঘটে যায়, হ্যাঁ। ফিফটি তোমরা কানেক্ট করে ফেলো, কিছু না কিছু ভাবে তোমরা যুক্ত হয়ে যাও, আর তোমরা সেটা বুঝতে পারো। এখানে এরকম কোন সোল কানেকশনে যে আছে তার মনে তোমার জন্য অনেক ভালো চিন্তা ভাবনা আছে, সেই মানুষটা তোমার জন্য সবসময় শুভ কামনা রাখে। চলো দেখিনি যে মা কি বলছে। কি বলছে মা, মা কি বলছে না। বাবা এতগুলো কার্ড আছে, একটা কার্ডই চাই, আমার তো একটা কার্ডই চাই। ব্যালেন্স, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তো তার জন্য তোমরা হাজার কাজ করো, হাজার দায় দায়িত্ব পালন করো, যে যা কর্ম সেটা তো তাকে ক্লিয়ার করতে হবে অতি অবশ্যই। যেমন আমাদের খাবার আমাদেরকেই খেতে হয়, রান্না করে দিতে পারে, সাজিয়ে দিতে পারে, কিন্তু আমার খাবারটা অন্য কেউ খেয়ে নিলে আমার খিদে মিটবে না। তো ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকের যে কর্ম আছে আমাদেরকেই ক্লিয়ার করতে হবে। যোদ্ধা আমরাই, সহযোদ্ধা পাইলে একটু সুবিধা হয়। তো ঠিক তোমরা হচ্ছে এখানে একে অপরকে ব্যালেন্স করো। তোমার পথ তুমি চলছো, সে তোমায় সাপোর্ট করছে, তার পথ সেই চলছে, তুমি তাকে সাপোর্ট করছো। এই সাপোর্টটা ভীষণভাবে দরকার। যখনই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট হও, সাপোর্ট করো এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা দেখবে অনেকটা রিল্যাক্স ফিল করতে পারো, অনেক ভালো করে কাজ করতে পারো, তোমার এনার্জিটা খুব বুস্ট আপ হয়ে যায় এবং তোমরা খুব ভালো কিছু ফিল করো, ঠিক আছে? তো তোমরা কোনো ভালো কানেকশনে আছো, যার মনে তোমার জন্য যথেষ্ট ভালো কিছু আছে। চল দেখিনি চান কি বলছে। চাম আসছে না আমার হাতে, কিন্তু যেটুকু এসছে সেটুকু ভালো এসছে, ঠিক আছে? কেন বলছি ভালো এসছে, একটা রুদ্রাক্ষ এসছে, বুঝতেই পারছো যে অতি অবশ্যই এখানে কেউ আছো যে মহাদেবকে বিশ্বাস করো। এখানে এটা ব্লেসিং হিসেবেও তোমরা নিতে পারো। তো অতি অবশ্যই ব্লেসিংটা তোমাদের কাছে সবার কাছে পৌঁছো। এখানে কারো মাস্কুলাইন এনার্জি হাই আছে, কেউ ডিভাইন মাস্কুলাইন দেখছো হয়তো। এখানে ডিভাইন মাস্কুলাইন তো জানোই যে শিব সত্তা, যাকে সিংহের সঙ্গে, সূর্যের সঙ্গে এবং শিবের সঙ্গে যার এনার্জিকে তুলনা করা হয়। তো অতি অবশ্যই এখানে কেউ ডিভাইন মাস্কুলাইন আছো যে আমার প্রোগ্রাম দেখছো। আর এখানে যারা মাস্কুলাইন আছে শুধু, তাদেরকেও বলবো যদি অবশ্যই পজিটিভ থাকো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা কেউ তো আছো যার, দেখো এখানে এসছে মাস্কুলাইন, এখানে ফ্যামিনাইন এনার্জি আছে। তো কেউ তো কারোর কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর এখানে তোমাদের, তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করো, তোমরা একে অপরের কাছে খুব দামি, হ্যাঁ। এবং দামি তো হবেই, কাউন্টার পার্ট হলে তো দামি হবেই হবে। আর সোল কানেকশন, যারা ডিপ কানেকশন তাদের কাছেও দামি। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, ফিফটিতে কানেক্ট করতে পারো, আদান প্রদান করতে পারো নিজেদের এনার্জি। আর এখানে কেউ আছে যে একে অপরকে অবজার্ভ করো এবং অবজারভেশন তোমাদের সম্পর্ককে অনেক কিছু
অভিজ্ঞতা দেয় বা তোমাদের সম্পর্ককে এগোতে সাহায্য করে। নাম্বার 5 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 5 একটু দেখে নিও। 5 নাম্বার হচ্ছে নাম্বার চেঞ্জের নাম্বার, আর নাম্বার 5 একটু দেখে নিও। তো দেখবে কিছু না কিছু ভাবে তোমরা সেখান থেকে একটা ভালো গাইডেন্স পাচ্ছ, ঠিক আছে? তার সাথে এটাই বলবো, এনার্জি ভীষণ ভালো যে তোমাদের জন্য মনে সত্যি শুভকামনা রাখে, সে তোমার কোনো খুব কাছের মানুষ হবে, যে তোমাকে খুব কাছের ভাবে, যে নিজেও তোমার ভালো চায়, এবং তোমাদের সম্পর্কটাও খুব ভালো সম্পর্ক। তো প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো, আর চেষ্টা করো এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে গেলে যে দরকার সেটা হচ্ছে পজিটিভ থাকা, যেটা তোমরা আছো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।